আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি অ্যালফাবেট এ টাইপের লোগো তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করে 1080 বাই 1080 একটি আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটি নিয়ে এখানে আমি ফার্স্টে সার্কেল আঁকবো। সার্কেল ড্র করার জন্য ইলিপস টুলে যাব, যে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডে আমি উইডথ দিব 220 আর হাইট দিব 220 দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে এটার ফিল কালারটা আমি অফ করে দিব। তারপরে আমি আবার রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন আবার ক্লিক করলে এরকম ড্যাশবোর্ডে আবার চলে আসবে। দেন আমি এখানে 45 উইথ দিব 45 এবং হাইট দিব 45 দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এই দুটো সার্কেলকে সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিব, আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব। দিলে দুটো সার্কেল একসাথে চলে আসবে। তারপরে এটাকে আমি একটু দূরে সরায় রাখবো, সামান্য একটু দূরে। এভাবে সরায় রাখার পরে তারপরে এটাকে আমি একটু কপি করব। অল্টার প্রেস করলে দেখেন এটা কপি হবে। একটু সামান্য দূরে আমি এটা সরায় রাখবো। এইভাবে সরায় রাখার পরে তারপরে আমি লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নিয়ে এটার একদম বরাবর এইভাবে স্পর্শ যেন করে, এইভাবে করে আমি এটা ড্র করব যেন লাইনটা আমার সার্কেলের সাথে যেন স্পর্শ করে। তারপরে এইটাকে কপি করে আবার নিচের দিকে সমানভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে আবার এটাকে অল্টার চাপে কপি করে এই ছোট সার্কেলে বরাবর নিব, আবার উপরের দিকেও নিব। নেওয়া হয়ে গেলে আমি ছোট সার্কেলটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট ভি দিব। দিয়ে শিফট প্রেস করে এটাকে উপরের দিকে এভাবে লাগাই দিব। আবার সমানভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি প্রেস করে আবার নিচের দিকে এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এই লাইন দুটোকে সিলেক্ট করে এই গোলের ঠিক মিডিল বরাবর আমি নিয়ে আসব। কিভাবে আনবো সেটা, সার্কেলটিকে সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসব। আনে এটা মিডিলে এভাবে আমি রাখবো। রাখার পরে লাইন দুটোকে সিলেক্ট করে আমি এভাবে মিডিল পয়েন্টে নিয়ে আসব। এভাবে নিয়ে আসা হয়ে গেলে তারপরে আমি এই রুলার এই লাইনটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনলক গাইড করে দিব। দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করা হয়ে গেলে আমি এটাকে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রোটেটে যায় দিব 66 ডিগ্রি দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আবার এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম যাব। ট্রান্সফর্ম থেকে তারপরে আমি রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে গিয়ে ভার্টিক্যালটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমি 90 ডিগ্রি করে দিব। অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে দিয়ে কপিতে প্রেস করব। কপি প্রেস করলে এভাবে কপি হয়ে যাবে। তারপরে এটাকে ধরে আমি এই লাইন বরাবর নিয়ে আসব। ভালো করে লক্ষ্য করুন, এই লাইনটা এইটার সার্কেলের ঠিক এই বরাবর আমি নিয়ে আসব। ভালো করে আমরা লক্ষ্য করে দেখব যেন এটার সাথে যেন স্পর্শ যেন করে। এটার সাথে এটা স্পর্শ করছে, কিন্তু এই সার্কেলের সাথে এই লাইন স্পর্শ করে না। এটাকেও আমরা স্পর্শ করাই দিব। এই সার্কেলের সাথে লাইন যেন স্পর্শ থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এভাবে স্পর্শ করায় দেব। করায় দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভালো করে চেক করব সব ঠিক আছে কিনা। এরপর আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেব। টুল নিয়ে এখন আমি শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার সময় আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব, আর ফিল কালারটা আমি দিব হচ্ছে ব্ল্যাক দিয়ে এইভাবে করে আমি শেপ এখন তৈরি করতে থাকব। এভাবে শেপগুলো আমি এখানে এই যে অংশগুলা অ্যাড হয় নাই ওই অংশগুলো অ্যাড করে দিব এইভাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখনই শেপটা ক্রিয়েট করতে যাচ্ছি তখনই এটাও অ্যাড হচ্ছে, তার মানে এখানে আমার এটা ভালো করে প্লেসমেন্ট হয়নি। তো আমি এটাকে ধরে ভালো করে প্লেসমেন্টটা করিয়ে দিই। এভাবে করে প্লেসমেন্টটা করাই দিয়ে দেন আবার আমি ট্রাই করে দেখি হচ্ছে কিনা। আমি স্ট্রোক কালারটা অফ করে দিয়ে ফিল কালারটা ব্ল্যাক নিব, নিয়ে আমি এখান থেকে এইভাবে করে অ্যাড করতে থাকব। অ্যাড করতে থাকার পরে আমার এটাকে এভাবে করে দিতে হবে, তারপরে এটাকে এভাবে করে দিব। দেখুন এখন এটি অ্যাড হয়ে গেছে। তারপরে আমি এটিকে এভাবে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি আরেকটি ফিল কালার নেব, অ্যাশ কালার নেব। অ্যাশ কালারটি নিয়ে আমি এভাবে করে অ্যাড করতে থাকবো। এইভাবে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি এটা টোটালটাকে সিলেক্ট করে ধরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করা হয়ে গেলে অ্যাশ কালার এই কালো কালারটাকে সিলেক্ট করে ধরে বাম দিকে সরাই নিয়ে এসে আমি এটাকে ডিলিট করে দিব। এগুলি ডিলিট হয়ে গেলে এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, এনে আমি এটার স্ট্রোক কালার অফ করে দিব। স্ট্রোক কালার অফ করে দিয়ে এখানে এর মাঝখানে একটা টান থাকে, এইটা আমি ক্রিয়েট করব। এইভাবে একটা বক্স ক্রিয়েট করব। ক্রিয়েট করে এইভাবে নিব, নিয়ে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব। দিয়ে রাইট বাটন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্টে দিব। দিয়ে এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অ্যাড করে দিব। এভাবে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে দেখবেন এটা নিচের দিকে চলে গেছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলে আবার এটা সামনের দিকে চলে আসবে। তারপরে আবার আমি আরেকটি বক্স নিব, নিয়ে এভাবে করে ড্র করব। এভাবে করে একটু ড্র করে নিব অ্যাশ কালারের জন্য। তারপরে অ্যাশ কালারটা আমি সিলেক্ট করাই দিব। সিলেক্ট করানো হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ফন্ট দিব। এটাকে এইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটাকে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি এটিকে কালোটিকে সিলেক্ট করে ধরে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট করে দিব। ফন্ট করে দিলে দেখলেন এরকম আমাদের এ টাইপের একটা লোগো তৈরি হয়ে গেছে, অনেকটা 3Dর মতো। এখন এটাতে আমি এই কালো অংশটুকুনটার জায়গায় আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব।
তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে গ্রেডিয়েন্টে যাব, অপশনে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আমি এটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে কালোটাকে সিলেক্ট করে আইড্রপার টুলটাকে সিলেক্ট করব, করে নিয়ে এই কালারটিকে আমি পিক করে দিব। আবার সাদা এই স্লাইডারটাকে সিলেক্ট করে নিয়ে আইড্রপার টুলতে এটাকে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি সিলেকশন টুল সিলেক্ট করে এডিট গ্রেডিয়েন্ট, এখানে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি এটার একটু এডিট করব। এইভাবে এডিট করব। এটাকে একটু লাইট করা দেওয়া যায় কিনা, এরকম একটি কালার একটা ইউজ করলাম আমি। এইভাবে করে আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিয়ে দিব। এইভাবে অ্যাপ্লাই করব। দেখেন সুন্দর মতো একটি কালার তৈরি হয়ে গেল। এবার আমি এই নিচে এখানে একটি শেড ক্রিয়েট করব। তো শেড ক্রিয়েট করার জন্য আমি ইলিপস টুল নিব, নিয়ে এই রকম আমি একটা ছোট্ট করে সার্কেল আঁকবো। সার্কেলটি এঁকে আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, দিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। এডিট গ্রেডিয়েন্টে যাব, যে এটাকে এইভাবে করে ছোট করে দিব। আমি ছোট করে দিয়ে কালোটাকে মাঝখানে নিয়ে আসব। এটা কালোটাকে কালোটিকে মাঝখানে ধরে নিয়ে আসে, এইভাবে করে আমি একটু বাড়াই দিব। সাদাটিকে ধরে অপাসিটি আমি একটু কম করে দিব। অপাসিটি আর একটু কম করে দিলাম, এটা এরকম করে দিলাম। আর এটারও অপাসিটি আমি একটু কম করে দিই। এরকম অপাসিটি দিয়ে আমি এটার এই বরাবর নিচে নিয়ে আসব। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিব। দিলে দেখুন এটার একটি সুন্দর মতো শেড তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটাকে শিফট অল্টার প্রেস করে একটু চাপায় নিয়ে আসব। শিফট ধরে শিফট ছেড়ে দিয়ে একটু করে বড় করলাম, বড় করে এরকম একটি শেড তৈরি করলাম। তারপরে এটা কপি করে নিয়ে আসে এখানে আমি প্লেস করে দিব। এরকম প্লেস করে দিব। দেখুন একটা অবজেক্টের উপর যে বসে থাকলে একটা যে শেড ক্রিয়েট হয়, ওইভাবে করে আমি তৈরি করে দিয়েছি। দেখুন অনেকটা রিয়েলিস্টিক লাগছে। আবার এটাকেও আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি, এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে বেশ সুন্দর দেখায় কিনা আমি এটা একটু দেখব। এভাবে করে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এইখানে আমি একটা ডিপ কালার ইউজ করি। ডিপ কালার ইউজ করে এটাকে অপাসিটি 30 দিয়ে দিই। 30 দিয়ে এটাকে একটু এরকম ভাবে কমাই দিই। এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। দেখুন একটি সুন্দর লোগো তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা এই টেকনিক অবলম্বন করে আপনারা আপনাদের সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।